হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো আজ খালামনির বাসায় দুপুরবেলা তো এখানে রান্না হয়েছে কাচ্চি বিরিয়ানি। তো ব্যস্ততার কারণে আসলে পুরো রেসিপিটা দেখানো হয়নি। আর এদিকে এই তো জাম্বুরা আনা হয়েছে, তো এগুলোকে আসলে ভর্তা বানিয়ে খাবো। তবে এগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। আর এই তো আসলে বিকেলের দিকে কিন্তু খালামনির বাসা থেকে চলে এসেছিলাম। তো আজ এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো আবির কিন্তু এই গাছগুলো মাত্রই লাগিয়েছিল, মানে যখন খালামনির বাসায় যাব তো এর আগের দিন তো লাগিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকগুলোই ফুল ফুটেছে। আসলে ফুল গাছের কিন্তু বড্ড শখ। যখন বিয়ের আগে বাবার বাসায় কিন্তু অনেকগুলোই ফুল গাছ রোপণ করেছিলাম, তো ফুলের বাগান ছিল। তবে এখন আর শ্বশুর বাড়িতে আসলে অল্প জায়গা, মানে জায়গা স্বল্পতার কারণে তেমন ফুল গাছ এগুলো লাগানো হয় না। আর এদিকে এই তো যেহেতু এই কয়দিন বাসায় ছিলাম না, তো বাসায় কিন্তু প্রচণ্ড কাজ, তো যে কারণে সকালবেলা এই তো রান্না করেই নিচ্ছি। তো এমনিও আমি কিন্তু যখন বেশি কাজ থাকে দিনের বেলা, তো সকালবেলা আমি আগে রান্নাটাই সেরে নিই। আর কালকে খালামণি পোলাও ভাত দিয়ে দিয়েছিল, তো যে কারণে একটু মাংস রান্না করে নিলাম, দেখা যায় চলে যাবে আমাদের। তো যেহেতু এক হাতে কাজ করি, তো আসলে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করে নিতে হয়, কারণ একটি কাজ যদি ধরি তাহলে কিন্তু আরেকটি কাজ থেকেই যায়। তো যে কারণে আমি যখন বাসায় আমার আউট কাজ হবে তখন কিন্তু আমি এভাবেই সকালে আগে রান্নাটাই সেরে নিই। তো এই তো এর মধ্যে এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, তো এখন মাত্র ভিডিওটা শ্যুট করলাম। কারণ সারাদিন কিন্তু প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে এক হাতে এগুলো ধোয়া মোছা। তো এই তো তাকেরগুলো আমি সব কিছুই নামিয়েছি। আর এগুলো যেহেতু ঘাটে খুব ভালো সুন্দর পানি, যেহেতু এখন বর্ষাকাল, তো যে কারণে ঘাট থেকে এগুলো সব কিছুই ধুয়ে নিয়ে এসেছি। তো আসলে কিছুদিন পর পর যদি এই তো তাকের হাঁড়ি পাতিলগুলোকে নামিয়ে ধুয়ে শুকিয়ে রাখি তাহলে কিন্তু বেশ সুন্দরই লাগে। আর এমনি তো ধুলাবালু, প্রচণ্ড ধুলাবালু পড়ে যায়, তো যে কারণে আমি প্রায়ই চেষ্টা করি অল্প 2-1 মাস পরেই এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে। সত্যি কথা বলতে কি, যখন ঘরের কিছু মানে পরিষ্কার করি তখন কিন্তু মনটাও খুব ভালো লাগে। তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তো এর মধ্যেই কিন্তু ওই কাজগুলো আমি কমপ্লিট করেছি। তো আমি ভেবেছিলাম আজকে আর হবে না, যেহেতু আজকে ধুয়ে শুকাতে দিয়েছি, তো হয়তোবা অনেকটাই রাত হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে কিন্তু সব কিছু গুছগাছ করেই নিয়েছি। আর এই তো এখানে চলে এসেছি আবার এই তো ছোটো ঘরে। তো খালামণির বাসা থেকে আসার সময় কিন্তু অনেকগুলাই বাজার নিয়ে এসেছি, কারণ যেহেতু ঘরে কোনো বাজার ছিলই না। আর এই তো আসার সময় এই কৌটাগুলো নিয়ে এসেছি। আসলে হলুদ মরিচের গুঁড়ার এই কৌটাগুলো নষ্ট হয়ে গেছে আগেরগুলো, তো যে কারণে আসার সময় নিয়ে এলাম। আর এখানে এই তো আলু নিয়ে এসেছি। যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে না, তো যে কারণে কিন্তু কাঁচা সবজি আনতে প্রচণ্ড ঝামেলাই হয়, কারণ আবির অনেক সকালবেলায় পড়তে যায়, তো প্রাইভেটে গেলে তখন আসার সময় দোকান আসলে খোলা থাকে না। আর একে তো আসে স্কুলে গেলে আসে বিকেলের দিকে, তো অনেক সময় মনেও থাকে না। তো যে কারণে আমি আলু পেঁয়াজগুলোকে ঘরে অনেক বেশি করে রেখে দিই। আর যেহেতু বাচ্চাদের ঘর, তো তারা কিন্তু কাঁচা সবজি তেমন খেতেও চায় না। আর এই তো এদিকে কিন্তু আমি প্রায় অনেক কিছুই নিয়ে এসেছি। এখানে 1 কেজি গুঁড়া পাউডার, আর হচ্ছে গুঁড়া দুধ, আর মশলা ছিল না, নিয়ে এসেছি মশলা, বিস্কিট, নুডলস, আর এখানে ছিল হলুদ মরিচের গুঁড়া। তো আগে কিন্তু হলুদ মরিচ আমি ভাঙিয়ে নিয়ে আসতাম হাট থেকে কিনে, ওইখান থেকে ভাঙিয়ে নিয়ে আসতো যখন আমার হাজব্যান্ড বাসায় ছিল। তো যেহেতু এখন উনি বাসায় নেই, তো যে কারণে দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এই তো এখানে আবির আনিফের কলম আর আনিফের ব্রাশ সব মিলিয়ে তো এই বাজারগুলো করে নিয়ে এসেছি। আর সাথে কিন্তু একটি তেলের বোতলও ছিল, মানে 5 লিটার তেলের বোতল। তো
যেটার আসলে শ্যুট করা হয়নি এই ভিডিওতে। ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিবারের মতো বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক করেননি, দয়া করে একটি লাইক করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে কি হবে, আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, খালামণির বাসা থেকে কিন্তু অনেক সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে এসেছি। সত্যি মাঝে মাঝে যদি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় বেড়াতে, নিজের পছন্দের জায়গায়, মনটা আসলেই ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।